আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আকবর স্যার। তো আশা করব আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই লাইভ প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবেন। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমাকে শুনছেন বা দেখছেন, একটু জানাবেন যে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা বা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আজকে মূলত আমরা বিসিএস গণিত প্রস্তুতির উপর আমাদের ধারাবাহিকভাবে যে লাইভ ক্লাসগুলো নিচ্ছিলাম এর 15তম ক্লাসটি নিব। জাস্ট 1 মিনিট বা 2 মিনিট সময় নিব যাতে প্রত্যেকে এই ক্লাসটিতে অংশ নিতে পারে একদম শুরু থেকেই। তো বিগত ক্লাসগুলোতে আমরা পাটিগণিত নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসগুলো মিস করেছেন, আগেই বলে রাখি, যারা আগের ক্লাসগুলো দেখতে পারেননি বা দেখতে পাননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নিতে পারবেন। ফেসবুকে আকবর স্যার এই পেজে, আর ইউটিউবে হচ্ছে অনলাইন স্টাডি রুম। ইউটিউবে অনলাইন স্টাডি রুমে গিয়ে অথবা ফেসবুকের পেজ আকবর স্যার নামে যে পেজটা আছে, এই দুইটা মাধ্যম থেকে আপনারা প্রিভিয়াস যে 14-15টি ক্লাস হয়েছে এই সমস্ত ক্লাসগুলো কিন্তু করে নিতে পারবেন। তো আজকে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় 14টি ক্লাস নিয়েছি শুধুমাত্র পাটিগণিতের উপরে, আজকে আমরা বীজগণিত নিয়ে শুরু করব একদম বেসিক থেকে। বীজগণিতের আজকে বেসিক ক্লাসটা নিব, দেন আস্তে আস্তে আমরা বীজগণিতের অন্যান্য যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা শেষ করব। সাধারণত আমি শুক্রবারে আপনাদের ক্লাস নিয়ে থাকি, যেহেতু গত শুক্রবারে আমি ব্যাংক জবের ক্লাস নিয়েছিলাম, যার কারণে বিসিএস এর আমাদের নিয়মিত যে আয়োজন এই ক্লাসটি মিস হয়ে গিয়েছিল। তো এই কারণে আমরা আজকে এই রাত 8টায় আমাদের এই ক্লাসটি শুরু করলাম। তো ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবারে আবার আমাদের রেগুলার যে সেশনের যে ক্লাসগুলো সেই ক্লাসটা হবে। তো আজকের মতো করে আমরা শুরু করতে যাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে বীজগণিত। তো প্রথমে আসি যে বীজগণিত থেকে আমাদের বিসিএস এর জন্য কি কি পড়তে হবে। এই তো বীজগণিত তো অনেক বিশাল বড় একটা সিলেবাস। এই বীজগণিত থেকে আমাদের কি কি পড়তে হবে তার আগে একটা বিষয় বলে রাখি, আমাদের যেই 15টি ম্যাথ আসে বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার জন্য, এই প্রিলিমিনারি 15টা ম্যাথের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে, মানে প্রিভিয়াস কোশ্চেন গুলোর আলোকে বলা যায় যে 35তম বিসিএস থেকে একদম এই 42তম বিসিএস পর্যন্ত সবগুলো কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এখানে মিনিমাম 6টা থেকে 9টা পর্যন্ত প্রশ্ন আসছে। মিনিমাম 6টা, সর্বোচ্চ 9টা পর্যন্ত প্রশ্ন আসছে শুধুমাত্র বীজগণিত থেকে। মানে বুঝতেই পারছেন যে আসলে এই টপিকটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের বীজগণিত আছে, পাটিগণিত আছে, তারপর হচ্ছে জ্যামিতি আছে, সবকিছুর ভিতর থেকে এক বীজগণিত থেকেই যদি মিনিমাম 6টা প্রশ্ন বা উপরে 9টা প্রশ্ন থাকে তাহলে বুঝতেই পারছেন যে আমাদের এই টপিকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন আসি যে এই টপিকটা থেকে আমাদের কি কি পড়তে হয়। যেহেতু এটা একটা ধারাবাহিক কোর্স, মানে আমি একদিন আসলাম ক্লাস নিয়ে চলে গেলাম এটা কিন্তু না, একদম পর্যায়ক্রমিক ভাবে 1 নাম্বার ক্লাস থেকে শুরু করে ধারাবাহিক ভাবে আপনাদের এই বিসিএস এর সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করছি। যার কারণে ওই আমাদের সবকিছুই জানতে হবে, সিলেবাসটা সম্পর্কেও যথেষ্ট ধারণা রাখতে হবে, একদম বেসিক আইডিয়া গুলো জানতে হবে। যেহেতু ধারাবাহিক ক্লাস বা ধারাবাহিক কোর্স, এই জন্য আমি একদম ডিটেলসে আলোচনা করব। প্রথমত আসি হচ্ছে বীজগাণিতিক সূত্র ও প্রয়োগ। আমরা যে ছোটবেলায় বীজগাণিতিক যে ফর্মুলা গুলো শিখে আসছি, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়ের যে টাইপের সূত্রগুলো শিখছি, এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন মান নির্ণয়ের যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো আমাদের আসে। এরপরে উৎপাদক, এই উৎপাদক থেকে আমাদের এখানে প্রশ্ন হয় উৎপাদক। এরপর সমীকরণ ও অসমতা। আমি যে টপিকগুলোর নাম লিখতেছি আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন, এর কোনো টপিকটি আপনারা বাদ দেওয়ার মতো না, মানে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসছে। সমীকরণ অসমতা এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আছে হচ্ছে সূচক লগারিদম, বা আপনারা ধরে নিতে পারেন যে আমি যে টপিকগুলোর নাম লিখতেছি পরবর্তী সামনের দিকে আমরা ধারাবাহিকভাবে সবগুলো টপিক নিয়ে আলোচনা করব, যেভাবে করে আমরা পাটিগণিতটা শেষ করেছি। সূচক লগারিদম। এরপরে আপনাদেরকে পড়তে হবে বিন্যাস সমাবেশ, সম্ভাবনা, সেট,
ধারা। তো এই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব, আপনাদের এই ফ্রি কোর্সে সবগুলো টপিক শেষ করব। এটা মুছে দিচ্ছি। তো আজকে আমরা একদম বীজগণিতের যে বেসিক, কোন সূত্রের প্রয়োগ ছাড়া কিভাবে আমরা অঙ্কের সমাধান করতে পারি। একটা অঙ্ক দেখলেন, এই অঙ্কটা থেকে আমরা সূত্র ব্যবহার ছাড়া কিভাবে অ্যান্সার করতে পারি, এরকম কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো। তো আশা করছি যে আপনারা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে দিয়েছেন, আর যারা এখনো করেন নাই তারা অবশ্যই শেয়ার করে দিবেন। প্রথম একটা প্রশ্ন নিচ্ছি, অবশ্যই আপনারা সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন। আমাদের কিন্তু প্রায় সময় এরকম প্রশ্ন হয় যে x প্লাস ওয়াই, এটার মান 17 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5। x প্লাস ওয়াই ইকুয়াল টু 17, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। জানতে চাচ্ছি যে x y এর মানটা কত, x y এর মান কত। x y এর মান হচ্ছে 17 আর x মাইনাস y এর মান হচ্ছে 5, তাহলে x y এর মান কত। তো এই জাতীয় অঙ্কগুলো আসলে আমাদের মাথায় একটা ধারণা আসে যে আমরা এখানে ফর্মুলা ইউজ করব, x y এর ফর্মুলা ইউজ করে তারপরে হচ্ছে আমরা বের করব, মানে a b এর ফর্মুলা যেটা। এখন আপনি যদি ফর্মুলা না জানেন সেক্ষেত্রে কিভাবে সমাধান করবেন, আমি সেদিকে আগানোর চেষ্টা করব। যে ধরলাম যে আপনার পরীক্ষার হলে গেছেন, টেনশনে সমস্ত ফর্মুলা ভুলে গেছেন, তাই বলে কি অঙ্কটার অ্যান্সার করতে পারবেন কিনা। আচ্ছা, আমি একটু ইঞ্জিনিয়ার জোনায়েদ ভাই জানিয়েছেন যে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আচ্ছা, ও আমার প্রিভিয়াস স্টুডেন্ট। ওকে, তো যেটা বলছিলাম যে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 17, x মাইনাস ওয়াই এর মান 5। জানতে চাচ্ছে x y এর মান কত। তো আমরা এটাকে যদি মানে অঙ্কটাকে বীজগণিতের অঙ্ক মনে না করে জাস্ট বাংলা ভাষায় যদি একটু ভেঙে দেই এটাকে, যে দুইটি সংখ্যার যোগফল 17 আর দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 5, কোন দুইটা সংখ্যা যোগ করলে হবে 17 আর বিয়োগ করলে হবে 5? এরকম সংখ্যা কি আছে যে দুইটা সংখ্যা যোগ করলে পাবো হচ্ছে 17 আর বিয়োগ করলে পাবো 5? তাহলে এই সংখ্যা দুটো আমরা কিভাবে বের করতে পারি একটু যদি দেখি, যে 12 আর 5 যদি আমরা যোগ করে দিই কত হবে? 17। আবার এই 12 থেকে যদি 5 বিয়োগ করি মান হবে কত? 12 থেকে যদি 12 আর 5 হচ্ছে না, এটা যেহেতু আমাদের 5 দিয়ে 7 হলে হতো, তাহলে আর কত নিতে পারি? আপনাদের একদম সঠিক যেটা সেটা শিখিয়ে দিই, যে প্রথমে আমরা এই দুটো যোগ করব, যোগ করলে কত হবে? 22। 22 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 11। অর্থাৎ এই দুইটা সংখ্যার গড় বের করে নিলাম, যে গড় মানটা কত, মধ্যমানটা হচ্ছে 11। এই 11 সাথে কোন সংখ্যা যোগ করলে 17 হবে? 6। 6 যোগ করলে 17। আর 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি সেই ক্ষেত্রে মান পাবো 5। ওকে, তার মানে দুইটা সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম, যে x এর মান হচ্ছে 11, y এর মান 6। 11 আর 6 যোগ করলে 17, 11 থেকে 6 বিয়োগ করলে 5। তো যেহেতু আমরা সংখ্যা দুটো পেয়েছি, সংখ্যা দুটো গুণও করতে পারবো, গুণ করলে হবে 66। এক মিনিট একটু লাইনে থাকবেন। ওকে, তো এইটাকে যদি আমি আরো একটু সহজ করে দিই, যখন আমাদের এই সেম দুইটা সংখ্যার মানে ভিন্ন ভিন্ন দুইটা সংখ্যা, কোনো সহগ থাকবে না, সহগ ছাড়া, সহগ হচ্ছে 1, x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই, এই টাইপের আছে। তো আমরা যদি এটা ই করে দিতাম যে 17 প্লাস হচ্ছে 5, এটাকে তো যোগ করে পেলাম হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 11। আর যদি বিয়োগ করে দেখেন, এই 17 মাইনাস 5/2 আসবে কত? 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। এরকম ভাবে আপনি সংখ্যা দুটো বের করে নিতে পারেন, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 6। 11 আর 6 যোগ গুণ করলে কত পাচ্ছি আমরা? 66। অথবা আপনি কোনো অঙ্কই করলেন না, জাস্ট সংখ্যাটা পড়ে নিজেই চিন্তা করলেন যে আসলে কোন দুটা সংখ্যা আছে, যে দুটা যেহেতু মানটা খুব বড় না, অনেক ছোট একটা মান, এবং এই অঙ্কগুলো এরকম ছোট ছোট মানেই থাকে, 17 আর 5, তাহলে এরকম কোন দুটা সংখ্যা আমি নিতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন যে না, 11 আর 6 যোগ করলে তো 17 হয়, আর 11 থেকে 5 বিয়োগ করলে
11 থেকে 5 বিয়োগ করলে 6 হবে, বা 6 বিয়োগ করলে 5 হবে। এই আচ্ছা, আমরা আরো একটা দিই তাহলে। এটা অবশ্যই আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবেন নিশ্চয়ই। এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 7। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা চাই। এটা x প্লাস y, আরো ছোট দিয়েছি, x প্লাস y ইকুয়াল টু 9, x মাইনাস y ইকুয়াল টু 7। দুইটা সংখ্যা যোগ করলে হবে। আচ্ছা, আগের অঙ্কটা অ্যান্সার করেছিলেন অনেকেই, তো এই অঙ্কটা সবার আগে যে অ্যান্সার করবেন অবশ্যই তার কমেন্ট আমি পড়বো। এখনো কারো উত্তর পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু অনেক সহজ একটা অঙ্ক, আপনি চাইলেই কিন্তু খুব দ্রুত এটা অ্যান্সার করতে পারেন। একটু দেখি। ও আচ্ছা, আপনাদের তো প্রশ্নটাই দেই নাই যে এক্স ওয়াই ইকুয়াল টু কত, মানে এখানে দুইটা মান দেওয়া আছে, এক্স আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 9 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। তো আগের প্রশ্নটাই এক্স ওয়াই এর মানটা কত হবে, তো এবার নিশ্চয়ই আপনারা অ্যান্সার করতে পারবেন। ভেরি গুড, অলরেডি কিন্তু অ্যান্সার করেছেন। আচ্ছা, নোটিফিকেশন আসে না, তাহলে লেট হয়ে গেল ক্লাস জয়েন করতে। আচ্ছা, যাদের নোটিফিকেশন আসে না, এই নোটিফিকেশন প্রবলেম আছে, হঠাৎ করে একদিন স্যারের ক্লাস লাইভ দেখা যায়, ম্যাক্সিমাম ডেজ দেখা যায় না। এখন যারা লাইভ দেখছেন, আপনাদের একদম নিচে কমেন্ট সেকশনের ওইদিকে কিন্তু লাইভে ঢোকার সাথে সাথে ওইখানে আসে যে আপনি কি চান নোটিফিকেশন অন করে রাখতে চান, যে পরবর্তীতে আমি যখন লাইভে যাব আপনি কি লাইভ দেখতে চান বা নোটিফিকেশন অন করে রাখতে চান। এখানে যদি জাস্ট অন করে রাখেন, তাহলে নেক্সট টাইম আমি যতবার লাইভে আসবো ততবার কিন্তু আপনারা দেখতে পারবেন। তো কোন দুইটা সংখ্যা যোগ করলে 9 হবে আর বিয়োগ করলে 7 হবে? তো প্রথমে বলছিলাম কি যে এই দুইটা সংখ্যা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মান পাচ্ছি কত আমরা? 2, 2 থেকে আসবে 1, 2 কে 2 দিয়ে ভাগ করলে। তার মানে এই 8 যোগ 1 করলে হয় 9, 8 এর থেকে 1 বিয়োগ করলে হয় 7। অথবা আপনার এইটুকু করারও দরকার নেই, নরমালি আপনি এটা কিন্তু বের করতে পারেন যে কোন দুইটা যোগ করলে 9 হবে আর বিয়োগ করলে 7 হবে। তো দেখলাম যে সংখ্যা দুটো হচ্ছে 8 আর 1, গুণ করলে আমরা পাচ্ছি 8 আর 1 গুণ করলে 8। আচ্ছা, এখন আসি, যদি আমরা এটাকে সূত্রে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সূত্রে ব্যবহার করতে চাইলে আমরা নিশ্চয়ই এই এক্স ওয়াই বা এ বি এর ফর্মুলাটা জানি। এটার ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা অনেক সহজ, a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। তো এইখান থেকেও আপনি অ্যান্সারটা বের করতে পারবেন। এটা হচ্ছে 9 বাই 2 এর হোল স্কয়ার আর এটা হচ্ছে 7 বাই 2 এর হোল স্কয়ার। আমি চাচ্ছি না যে আপনি এত বড় করে বের করেন, আমার মানে থাকবে, সাজেশন থাকবে যে আপনি ছোটভাবেই ওইভাবেই শেষ করে ফেলেন ওখানে। তো এখানে মান আসবে কত? 81 বাই 4 আর এখানে আমরা পেলাম 49 বাই 4। মাইনাস করে দেব, আসবে হচ্ছে 32। তাহলে 4 দিয়ে 32 কে কেটে দিলে যাবে হচ্ছে 8 বার। তো এইভাবে করলে আমাদের রেজাল্ট কিন্তু সেই 8ই আসবে। চমৎকার। এই প্রশ্নের সবার আগে অ্যান্সার করেছিলেন হচ্ছে হ্যাঁ খাদিজা আপু, সবার আগে অ্যান্সার করেছেন। এরপরে রাজিকা সুলতানা, লোকমান হুসাইন, উম্মে সালমা সিদ্দিকা, আর হাসান রাব্বি ভাই, আয়েশা আজাদ, আহসান হাবিব, আতিক ভাই অ্যান্সার করেছেন, লোকমান হুসাইন অ্যান্সার করেছেন, আবারও ডালিম হুসাইন, প্রকাশ দাস সহ অনেকেই অ্যান্সার করেছেন, মাশাআল্লাহ। আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা আমার নিয়মিত স্টুডেন্ট আছেন, বিভিন্ন ব্যাচে ক্লাস করছেন, আপনারা যে ব্যাচে যে ক্লাস করছেন সেই ব্যাচে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন মেসেঞ্জার গ্রুপে বা আমাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপগুলো আছে, জাস্ট এই ভিডিওটা ওই গ্রুপে বা মেসেঞ্জারে একটু শেয়ার করে দিবেন। আমি সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি। এই যোগ বিয়োগ থাকলে তো করতে পারবো, একটা গুণ দিয়ে দেখি। x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, এটার মান হচ্ছে 17, আগেরটাতে চলে গেলাম, আর xy এর মান হচ্ছে 60।
x প্লাস ওয়াই এটার মান 70 আর এক্স ওয়াই এটার মান হচ্ছে 60। এখন জানতে চাচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত। এই দুইটা মান দেওয়া আছে x প্লাস ওয়াই এবং এক্স ওয়াই, এই দুইটা মান থেকে আমাকে x মাইনাস ওয়াই এর মানটা বের করতে হবে। আপনারা যারা একদম নতুন আছেন, হয়তো আগের ক্লাসগুলো মিস করেছেন, শহীদুল্লাহ শেখ কিশোরগঞ্জ থেকে দেখতেছেন, ধন্যবাদ, অনেক দূর থেকে আছেন। তো যারা একদম প্রথম আজকেই ক্লাস করছেন, অর্থাৎ আগের ক্লাসগুলো মোটেও করেননি বা মিস করেছেন বা কখনো সামনে আসে নাই, যার কারণে করা হয়নি, এর আগে আমরা শুধুমাত্র 43তম বিসিএস প্রিলিমিনারির জন্যই আরো প্রায় 14টার মতো ক্লাস নিয়েছি। আজকে মেবি 15 নম্বর ক্লাস চলতেছে। এটা একদম সম্পূর্ণ ফ্রি একটা কোর্স করাচ্ছি আমি, যেটা এই গ্রুপে শেয়ার করা হয়, আমার পেজ থেকে শেয়ার করা হয় এবং আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করা থাকে। তো সেক্ষেত্রে আপনারা যারা মিস করে গেছেন তারা কিন্তু দুইটা ওয়েতে ক্লাসগুলো করে নিতে পারেন। একটা হচ্ছে ফেসবুক পেজে সরাসরি আমার পেজে গিয়ে ক্লাসগুলো করতে পারেন, অথবা ইউটিউবে থেকেও ক্লাসগুলো দেখতে পারেন। এই দুইটা জায়গা থেকে আপনারা যারা নতুন আজকে ক্লাস করছেন তারা প্রিভিয়াস ক্লাসগুলো এখান থেকে দেখতে পারবেন। ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছেন 7। আমরা একটু দেখি যে এই প্রশ্নটার অ্যান্সার কিভাবে করব আমরা। এই যে দুইটা সংখ্যা যোগ করলে হবে 17 আর গুণ করলে হবে 60। আমরা আগে গুণফলের দিকে যাই। দুইটা সংখ্যা যোগ করে 17 বানাতে পারবো অনেক ভাবে, কিন্তু যে কোনো দুইটা সংখ্যা গুণ করে কিন্তু আমরা 60 বানাতে পারবো না। কোন সংখ্যাগুলো গুণ করলে 60 হয় একটু দেখি। 1 আর 60 গুণ করলে 60 হবে। তারপরে হচ্ছে 2 আর 30, 3 20, 4 15, 5 12, 6 10। এই সংখ্যাগুলো গুণ করলে সাধারণত ফলাফল হবে 60। এখন এদের মধ্যে কোন দুইটা সংখ্যা যোগ করলে হবে 17? এই 5 আর 12 যদি আমরা যোগ করি, 5 যোগ 12 ইকুয়াল টু হবে 17। তার মানে বলতে পারি এই দুইটা সংখ্যা একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 12। যেহেতু বিয়োগফল বের করতে হবে, বড়টাকে আমরা 12 ধরবো আর ছোট সংখ্যাটাকে 5 ধরলাম। তাহলে মান আসবে কত? মান আসবে হচ্ছে 7। অথবা যদি আমরা ছোট সংখ্যাটাকে 5 ধরি আর বড় সংখ্যাটাকে 12 ধরি, সেই ক্ষেত্রে মান আসবে কত? -7। তো এক্ষেত্রে আমার রেজাল্ট হয়ে যাবে কিন্তু +-7, কারণ এখানে উল্লেখ নাই যে x বড় নাকি y বড়। যদি আপনাকে উল্লেখ করে দেয় যে x is greater than y, সেই ক্ষেত্রে রেজাল্ট হবে +7। আর যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? +-7 এই অ্যান্সারটা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যারা 7 অ্যান্সার করেছি তারা নিশ্চয়ই ক্লিয়ার যে যখন আমাদের কোনো কন্ডিশন থাকবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে +-7 নিতে হবে। বা প্লাস-মাইনাস কখন নিতে হয়, অনেকে কিন্তু কোশ্চেন করি এটা যে স্যার প্লাস-মাইনাস কখন হবে। তো এই যে এই সকল বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে বেসিক ধারণাগুলো, এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে না প্লাস-মাইনাস কখন হয়। তো এই প্রশ্নটা যদি আপনি, আচ্ছা টিএ আহমেদ খান পরে আসছেন, নো প্রবলেম, ক্লাস যেহেতু শেয়ার করা থাকবে পরবর্তীতে দেখতে পারবেন। এই যে যেটাই ছিলাম আমরা যে xy = 60, এটাকে আপনি চাইলে সূত্রের সাহায্য করতে পারেন যে x - y² হচ্ছে x + y² - 4xy। এই ফর্মুলাতে গিয়েও করতে পারতেন এটার জন্য। আর 4 × 60, 17 কে স্কয়ার করব, 17 কে স্কয়ার করলে আসবে হচ্ছে 289, আর এখানে পেলাম হচ্ছে 240, তাহলে থাকবে হচ্ছে 49। x - y² = 49, সো x - y ±√49, যার কারণে রেজাল্ট হয়ে যাচ্ছে +-7। কখন? যখন কোনো উল্লেখ নাই। যদি আপনাকে বলে দেয় যে না একটা বড় একটা ছোট, সেই ক্ষেত্রে শুধুমাত্র হবে +7। আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে আমাদের বীজগণিত, একদম বেসিক ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস বীজগণিতের। এই বীজগণিতেও আমাদের প্রায় আরো 12-13টা ক্লাস হবে। ওকে, তো এটা যেহেতু আপনারা ধরতে পেরেছেন, তার মানে আমরা পরবর্তী একটা প্রশ্ন দিলে সেটা মনে হয় আপনারা নিজেরা করতে পারবেন। a - b = 7,
আর হচ্ছে ab ইকুয়াল টু 60, ab ইকুয়াল টু 60, a মাইনাস b ইকুয়াল টু 7, ab এর মান হচ্ছে 60, জানতে চাওয়া হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত, এটার মানটা কত। দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব প্রত্যেকেই। আচ্ছা, আমরা যারা এখনো শেয়ার করতে কার্পণ্য করছি, আমরা প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দেব। এটা অন্যের একটু উপকার হবে, আর কিছু না। মানে যারা হয়তো এই জব প্রিপারেশন নিচ্ছে তাদের কারো একটু উপকার করতে পারবেন, এটার মানে এই উদ্দেশ্য নিয়ে হলেও আপনি অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো আমি একটু নিয়ে নিচ্ছি। 169 কেউ আনসার করেছেন, কেউ আনসার করেছেন 136, কেউ 17, কেউ 289, আবার আনসার করেছেন 169। তো আমরা কিন্তু কয়েকটা অ্যান্সার পেয়েছি অলরেডি। তো যেহেতু ভিন্ন ভিন্ন অ্যান্সার আসছে, তার মানে কেউ সঠিক কেউ ভুল। তো আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে যে দুইটা সংখ্যা বিয়োগ করলে হবে 7 আর এ বি গুণ করলে হবে 60। তো এই যে এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, আপনি এ বড় আর বি ছোট, কারণ এটার থেকে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আসছে হচ্ছে 7। তো কোন দুইটা সংখ্যা বিয়োগ করলে 7 হবে আর গুণ করলে 60 হবে, আমরা একটু দেখি। এর আগেই দেখে আসছি যে কোনটা কোনটা গুণ করলে 60 হয়। 2 30, 3 20, 4 15, সবগুলো লিখতে হবে না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। 5 12, তাহলে 5 12 60, এই 12 আর 5 বিয়োগ করলে কত হবে 7। তার মানে একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে 5, একটা 12 আর একটা 5। তো এই 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মান কত হচ্ছে 144 প্লাস 25, রেজাল্ট চলে আসবে 169। তো আমরা যারা আগে সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো করতাম, অনেকটা সময় লাগতো, আর এখন কিন্তু আমার এত সময় লাগতেছে না, জাস্ট অঙ্কটা দেখতেছি আর কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে পারতেছি। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিয়েছেন মাশাআল্লাহ, এবং ম্যাক্সিমাম অ্যান্সারটা সঠিক হয়েছে। দুই একটা অ্যান্সার একটু ভুল হয়েছে আপনাদের, এছাড়া ম্যাক্সিমাম অ্যান্সারগুলোই ঠিক ছিল। ওকে, আপনাদের জন্য এখন একটা প্রশ্ন দিচ্ছি। এই টাইপের প্রশ্ন আমার মনে হয় আপনারা এখন আসতে পারবেন, এই সেম টাইপের প্রশ্ন আর দিচ্ছি না। প্রশ্ন হচ্ছে ab ইকুয়াল টু 6 হলে a প্লাস b এর সর্বোচ্চ মান কত? এই প্রশ্নটা দেখি কে কে অ্যান্সার করতে পারে। এখানে কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই। এ বি দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 6, তাহলে ওই এ আর বি অনেকগুলো সংখ্যা গুণ করলে তো 6 হতে পারে। 1 আর 6 গুণ করলে 6 হতে পারে, 2 আর 3 গুণ করলে 6 হতে পারে। কিন্তু জানতে চাচ্ছে যে কোন দুইটা সংখ্যা গুণ করলে, যে দুইটা সংখ্যা গুণ করলে 6 হবে, ওই দুইটার সর্বোচ্চ মান কত, যোগফল কত, সর্বোচ্চ যোগফল কত হতে পারে। আচ্ছা, নিপা আক্তার অ্যান্সার দিয়েছেন 5। আরো দেখি কার মাথায় কোনটা কোনটা আসে। আপনাদের খুব সহজ প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন দিব। তো সেই প্রশ্নটার জন্য যদি আপনারা সামনে থাকতেন তাহলে পুরস্কারের ব্যবস্থা করতাম। যেহেতু সামনে নাই, আপনাদের জন্য একটা থ্যাংক ইউ ছাড়া তো আর পুরস্কার দিতে পারছি না। যে অ্যান্সার করতে পারবেন এই পরবর্তী প্রশ্নটা, তার জন্য অনেক অনেক শুভকামনা জানাবো। অনেকেই অনেক ধরনের অ্যান্সার দিয়েছেন, আমরা একটু দেখি। এ বি গুণ করলে হবে 6, কোন দুইটা সংখ্যা গুণ করলে 6 হয়? 1 গুণ 6 6 হবে, 2 গুণ 3 6 হবে। তো এর মধ্যে 1 আর 6 যদি আমরা যোগ করি মান পাবো 7। এখানে আবার বলবেন যে স্যার গুণ করে 7 লিখলেন কেন? তাহলে 1 আর 6 যোগ করলে হবে 7, আর 2 আর 3 যোগ করলে হবে 5। তাহলে সর্বোচ্চ মান কোনটা হচ্ছে, 7 নাকি 5? সব থেকে বড় মানটা হচ্ছে 7। তার মানে এটার জন্য আমাদের বড় মান কোনটা জানতে যাচ্ছে, এটার মান হচ্ছে 7। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন এটা।
তাহলে যারা 36 অ্যান্সার করেছে অনেকেই, 9 অ্যান্সার করেছেন অনেকেই, এগুলো একটু ভুল হয়েছিল, বাকিদেরটা ঠিক আছে যারা 7 দিয়েছেন। আচ্ছা, ওই প্রশ্নটাতে পরে যাচ্ছি, আপনাদের যেটার জন্য থ্যাংক ইউ দিব এটাতে একটু পরে যাই। এই সেম আর একটা প্রশ্ন করে যাই আমরা। বলা হচ্ছে এ বি এর মান হচ্ছে 36, তাহলে এর সর্বনিম্ন মান কত? আচ্ছা, সর্বনিম্ন মানে পরে যাই, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চটাই বের করেন, সর্বোচ্চ মান কত হবে? সেম আর একটা প্রশ্ন দিলাম, যেহেতু আগের প্রশ্নটাতে অনেকের ভুল হয়েছিল। এটা শেষ করার পরে আমরা আমাদের ওই প্রশ্নটাতে যাব। এ বি ইকুয়াল টু 36 হলে এ প্লাস বি এর সর্বোচ্চ মান কত? ওকে, অনেকেই অ্যান্সার দিয়েছেন 37। সময় কিন্তু লাগতেছে না, এখন কিন্তু সময় অনেক কমে গেল, তাই না? সময় কমে গেলে আমরা দেখতে পাচ্ছি কত হবে। এই এটাকে লিখতে পারি হচ্ছে 1 ইন্টু 36, এরপর লিখতে পারি 2 ইন্টু 18, এরপর লিখতে পারি 3 ইন্টু 12, এরপর লিখতে পারি 4 ইন্টু 9, এরপর লিখতে পারি 6 ইন্টু 6। অর্থাৎ যত কমের দিকে যাচ্ছি, মাঝামাঝি দিকে যত যাচ্ছি, আস্তে আস্তে মানটা তত ছোট হচ্ছে। যত মাঝের দিকে যাচ্ছি আস্তে আস্তে মানটা কি হচ্ছে? তত ছোট হয়ে যাচ্ছে। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের, যদি যোগ করতাম এখানে যোগফল পেতাম 36, 37, এরপরে আস্তে আস্তে দেখেন কমতেছে। এটার জন্য পেতাম 20, এটার জন্য পেতাম 15, এটা পেতাম হচ্ছে 4 ইন্টু 9, তার মানে 4 প্লাস 9 ইকুয়াল টু 13, আর এখানে পেতাম 6 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 12। আচ্ছা, আপনাদের জন্য প্রশ্ন, এই প্রশ্নটা দেখি কে কে অ্যান্সার করতে পারেন। এ বি ইকুয়াল টু 20 হলে এ প্লাস বি এর সর্বনিম্ন মান কত? এ প্লাস বি ইকুয়াল টু 20, তাহলে এ মানে এ বি এর মান হচ্ছে 20, এ প্লাস বি এর সর্বনিম্ন মানটা কত হবে? এই প্রশ্নটার জন্য ধন্যবাদ পাবেন যাদের প্রশ্নটা সঠিক হবে, মানে উত্তরটা সঠিক দিতে পারবেন সবার আগে, সে অবশ্যই ধন্যবাদ পাবেন। আচ্ছা, অনেকেই মাঝে মধ্যে মেসেজ করেন যে আমাদের মানে প্রাইভেট কোনো প্রোগ্রাম আছে কিনা। হ্যাঁ, আমাদের বর্তমানে প্রাইভেট প্রোগ্রাম চালু আছে। আমাদের অলরেডি বিসিএস প্রিলিমিনারির একটা ব্যাচ চালু আছে, এরপরে হচ্ছে বিসিএস রিটেনের জন্য রিটেন ম্যাথের একটা ব্যাচ চালু আছে, এবং মেন্টাল এবিলিটির একটা ব্যাচ চালু আছে, এবং আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ আগামী পরশুদিন থেকে আমরা ব্যাংক জবের একটা ব্যাচ চালু করবো ইনশাল্লাহ। তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন এই সকল ব্যাচগুলোতে আপনারা সরাসরি অংশ নিতে পারেন, এবং কেউ যদি চান যে না মানে ম্যাথে যারা অনেক দুর্বল এরা যদি চান যে আপনি সপ্তাহে 7 দিন ক্লাস করবেন, অর্থাৎ আমার যতগুলো ব্যাচ আছে এই সবগুলো ব্যাচে আপনি একদম পরীক্ষা পর্যন্ত, মানে এখন থেকে আপনাদের 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত যদি রেগুলার একদম কন্টিনিউ ক্লাস করতে চান, যে মাসে 30 দিনের মধ্যে অন্তত 24 দিন বা 25 দিন করে ক্লাস করতে চান, যে আমাদের 4 মাস সময় আছে, সেই হিসাবে আপনারা সরাসরি অংশ নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রিলিমিনারি, রিটেন, তারপর হচ্ছে মেন্টাল এবিলিটি সবকিছু কভার হবে। এই সবকিছু মিলিয়ে এই কোর্সে অংশ নিতে পারেন। আচ্ছা, কেউ কোনো ব্যাচে অংশ নিতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পার্সোনালি যোগাযোগ করবেন, আমার মেসেঞ্জারে হোক বা আমার মোবাইল নাম্বারে সরাসরি কল করেই করতে পারেন, নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে করতে পারেন। যে কেউ এরকম দুর্বল আছেন যে আপনারা একদম টানা ক্লাস করতে চাচ্ছেন, যে সপ্তাহে 7 দিনে 7 দিনই ক্লাস করতে আগ্রহী, তো বিভিন্ন ব্যাচে আপনারা ক্লাসগুলো করতে পারবেন ভিন্ন ভিন্ন টপিকে। আচ্ছা, আমরা অ্যান্সারগুলো একটু দেখি, একদম শুরু থেকে আসতেছি। প্রথম অ্যান্সার করেছিলেন আইসা আজাদ 9, এরপরে ম্যাক্সিমাম রেজাল্ট গুলোই 9 দিয়েছেন।
কিন্তু এই উত্তরটা দুঃখজনকভাবে হলেও ভুল। এই জন্য আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাতে পারছি না, এই অ্যান্সারটা ভুল যারা 9 অ্যান্সার দিয়েছেন। তো আপনাদের জন্য আরেকটা সুযোগ রইল, আপনারা এই 9 অ্যান্সারটাকে চেঞ্জ করতে পারেন, আপনার উত্তরটাকে চেঞ্জ করে অন্য একটা উত্তর দিতে পারেন। যারা 9 অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা ভুল হয়েছে। আপনাদের উত্তর পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করে অ্যান্সার দিতে পারেন। এতজন ক্লাস দেখতেছেন, একটা সঠিক উত্তর পাবো না আপনাদের কাছ থেকে? এত সহজ একটা প্রশ্ন, এ বি এর মান হচ্ছে 20, তাহলে a প্লাস বি এর সর্বনিম্ন মান কত হবে? এরকম সহজ একটা প্রশ্নের একটা সঠিক উত্তর কি আপনাদের কাছ থেকে আশা করতে পারি না? আপনারা প্রায় 176-77 জন ক্লাস দেখছেন। হ্যাঁ, যারা 9, 4 অ্যান্সার করেছেন অ্যান্সারটা ভুল হয়েছে। আপনারা চাইলে পরিবর্তিত অ্যান্সার দিতে পারেন। -9 অ্যান্সার দিয়েছেন, এরপরে আবার অনেকেই এই অ্যান্সারটাও ভুল। আচ্ছা, সর্বনিম্ন মানটা জানতে চাচ্ছি, মানে সব থেকে ছোট মান কত হতে পারে? ওকে, যাই হোক, এই প্রশ্নের একদম প্রথম সঠিক উত্তর দাদা ছিল হচ্ছে মাইনুর। তো মাইনুর ভাইয়ের জন্য একটা কংগ্রেচুলেশন, আপনি সঠিক উত্তরটা একবারই দিতে পেরেছেন। আমরা এটার একটু অপশনটা দেখছি, মানে কিভাবে তিনি সঠিক উত্তরটা দিলেন। বলা হচ্ছে এ বি এর মান 20 আর এ প্লাস বি এর সর্বনিম্ন মান। এখানে কিন্তু বলা নাই যে এ আর বি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, তার মানে এক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা হতে পারে। তো এই এ বি এর মান যদি 1 আর -20 নেই আমরা, -1 আর -20 গুণ করলে কত হবে? 20। -1 আর -20 নিলেও ফলাফল হবে 20। তো সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন মান পেয়ে যাব, জাস্ট দুটার যোগফল, এর মান -1 যোগ বি এর মান -20 যোগ করলে মান আসবে -21। যে অ্যান্সারটা মাইনুল ইসলাম একা করেছিলেন সবার আগে, এর পরবর্তীতে আপনারা অনেকেই অ্যান্সার করেছেন। তো আমি বলেছিলাম যে যিনি অ্যান্সার করবেন তার জন্য একটা ধন্যবাদ থাকবে, শুভকামনা জানাবো আমি নিজেই। হ্যাঁ, এখন অনেকেই কিন্তু অ্যান্সার দিতে পেরেছি। তাহলে কি প্রশ্নটা বুঝতে পেরেছি সকলেই, যে আমরা এটার অ্যান্সারটা কিভাবে করতে পারলাম? কথা ক্লিয়ার না? আচ্ছা, আবার বলছি, যারা কথা শুনতে পারেন নাই তাদের জন্য আরো একবার বলা হচ্ছে যে এ বি এর মান 20 আর এ প্লাস বি এর সর্বনিম্ন মান কত? এ বি কত কত হতে পারে? 1 × 20, 2 × 10, 4 × 5 এই হতে পারে। তো আমরা নরমালি যেটা করছি, এই দুটা যোগ করছি, এটার জন্য 21, এটার জন্য পাইছি 12 আর এটার জন্য পাইছি 9। এটা করে আপনি অ্যান্সার দিয়েছেন এটা। কিন্তু আমাদের যদি এই সংখ্যাগুলো মাইনাস নিতাম, -1 -20, তাহলে এখানে পেতাম কত? -21, -2 -10, তাহলে মান পেতাম -12। এখানে -5 আর এখানে যদি নিতাম আমরা -4 আর -5, সেক্ষেত্রে রেজাল্ট পেতাম -9। তো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে এটা, তো রেজাল্ট হয়ে যাবে -21। হ্যাঁ, রনি ভাই একটু এখন জানাবেন তো আপনি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, অপশনে অবশ্যই -21 থাকবে। আর যদি আপনাদেরকে অপশনগুলো দেওয়া থাকে ওর মধ্যে -21 নাই, তাহলে এই যে দেখা গেল এরকম 4টা অপশন দিয়েছে, এই 4টা অপশন আছে, তো এর মধ্যে সব থেকে ছোট কোনটা? তখন এটা। আর আমি যেহেতু আপনাদেরকে অপশন দেই নাই, তার মানে একদম ছোট যেটা ওইটাই আপনাকে অ্যান্সার করতে হবে। ওকে, রনি ভাই আপনাকেও থ্যাংক ইউ আপনার কনফার্মেশনের জন্য। তো আমরা তো যোগফল থেকে যদি গুণফল থেকে যদি যোগফলে যাই, সর্বোচ্চ সর্বনিম্ন মানটা বের করতে পারলাম। এখন আমরা গুণফল দিচ্ছি আর জানতে চাচ্ছি হচ্ছে যোগফল দিচ্ছি, গুণফলের সর্বোচ্চ মান জানতে চাচ্ছি। a প্লাস বি ইকুয়াল টু 12, এ বি এর সর্বোচ্চ মান কত?
এ প্লাস বি এর মান হচ্ছে 12, তাহলে এ বি এর সর্বোচ্চ মান কত? আচ্ছা, মাইমুনা সিদ্দিকা ওরপি আপু এখনো বুঝতে পারেন নাই। একদম সহজ একটা বিষয় ছিল যে এ বি এটার মান ছিল 20, এ প্লাস বি এর সর্বনিম্ন মান এটা মান জানতে চাচ্ছে আগের প্রশ্নটাতে। তো আমরা এখানে যদি এ এর মান -1 নিই আর বি এর মান যদি -20 নিই, এই মাইনাসে মাইনাসে কি হবে? +20, এই দুটো সংখ্যা গুণ করলে 20 হয়। যেহেতু সর্বনিম্ন মান, তার মানে আমরা একদম খুঁজে বের করবো সব থেকে ছোট মান দুইটা, যত ছোট মান নিতে পারবো। কারণ আমরা জানি যে দুইটা সংখ্যা যোগ করব, ছোট ছোট দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে যোগফল হবে ছোট, আর বড় বড় দুইটা সংখ্যা যোগ করলে যোগফল হবে বড়। এই জন্য আমরা সব থেকে ছোট সংখ্যাটার দিকে যাচ্ছি। তো সব থেকে ছোট সংখ্যা কত হতে পারে? আমরা তো এখানে ঋণাত্মক সংখ্যা নেওয়ার অপশন আছে, -1 আর -20 নিলাম। এই -1 আর -20 যদি আমরা প্লাস করি, প্লাস করলে হবে -21, যার কারণে রেজাল্ট হয়েছিল -21। ও আচ্ছা, আমি তো প্রশ্নটাই মুছে ফেললাম। তো এই প্রশ্নটার অ্যান্সার কি দিয়েছেন আপনারা? এ বি এর মান হচ্ছে 12, এ প্লাস বি এর, সরি এটা না, তো ছিল হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু ছিল 12, এ বি এর সর্বোচ্চ মান, এ বি এর সর্বোচ্চ মান কত এটা জানতে চাওয়া হচ্ছে। এ বি এর সর্বোচ্চ মানটা কত? তো এ প্লাস বি এর মান যদি 12 হয়, আমরা কত কত লিখতে পারি? 1 প্লাস বা 0 প্লাস 12 লিখলে 12 হবে, 1 প্লাস 11 বা 2 প্লাস 10, 3 প্লাস হচ্ছে 9, এভাবে করে। এটাকে যদি আমরা গুণ করি, এটা যদি আমরা গুণফলগুলো যদি এখানে লিখি, গুণফল, এটা তো যোগফল, তাহলে এটার জন্য আসবে 0, এটার জন্য আসবে হচ্ছে 11, এটার জন্য আসবে 20, এটার জন্য আসবে 27। তার মানে আস্তে আস্তে কিন্তু আমরা যত মাঝামাঝি মানের দিকে যাচ্ছি, এটার কিন্তু গুণফলটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন 0, 11, 20, 27 এভাবে করে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আরো একটু মানে নিচের দিকে নামার চেষ্টা করি। সেক্ষেত্রে 4 প্লাস যদি 8 নেই, তাহলে এখানে রেজাল্ট পাবো 32। এরপরে যদি 5 প্লাস 7 নেই, পাবো 35। আর যদি 6 প্লাস 6 নেই, তাহলে 6 আর 6 গুণ করলে হবে 36। একদম মাঝের সংখ্যাটাতে কিন্তু আমরা চলে আসছি। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম, যোগের ক্ষেত্রে যদি আমাদের সর্বোচ্চ মান বের করতে বলে, আমরা গুণফল নেই হচ্ছে একদম বড় সংখ্যাটা আর একদম ছোট সংখ্যাটা। মানে ওই যে 20 × 1 এর আগেটাই দেখে আসছি। আর যদি আমাদেরকে যোগফল দেওয়া থাকে, বের করতে পারে গুণফল, এই ক্ষেত্রে আমরা রেজাল্ট নিয়ে হচ্ছে একদম মাঝেরটা, অর্থাৎ কাছাকাছি কোন দুইটা সংখ্যা গুণ করে যোগ করলে আমাদের 12 হবে, কাছাকাছি সব থেকে। যেমন আমাদের এখানে 12 না থেকে যদি 13 থাকতো, a প্লাস বি, এটার জন্য রেজাল্ট হতো কত? a প্লাস বি এর কাছাকাছি সর্বনিম্ন কত? 6 যোগ 7। ঠিক আছে, ব্যবধান যত কম, এই দুইটা সংখ্যাকে আপনি যত কম ব্যবধানে নিতে পারেন, আমার গুণফলটা ততই বেশি হবে। 6 × 7 হয়ে যাবে হচ্ছে 42। এটার জন্য রেজাল্ট হয়ে যেত 42। আশা করি বুঝতে পেরেছেন। হবে, বুঝলাম, হ্যাঁ 36 হবে। এবং প্রত্যেকটা কিন্তু আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেন হবে। সেক্ষেত্রে মনে হয় না বোঝার তেমন কিছু নাই। তো যাই হোক, তো আজকের ক্লাসটা দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের বীজগণিতের প্রথম ক্লাস ছিল, বেসিক আইডিয়ার। আমরা এর পরবর্তী এখান থেকেই শুরু করব। আগামী শুক্রবারে আমাদের সকাল 10টা বা 10:30টায় ক্লাস থাকবে। আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আপনারা ক্লাস করতে আগ্রহী থাকেন, আজকে যারা যারা ক্লাস করছেন, আপনারা যদি আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আগামী শুক্রবার সকাল 10টা বা 10:30টায় ক্লাস হবে। এটা আপনারা গ্রুপে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই গ্রুপে ক্লাস হবে এবং এই গ্রুপে শেয়ার করা থাকবে, ইভেন আমার পেজেও শেয়ার করা থাকবে। আপনারা সেখানে অবশ্যই আমাকে ফলো করতে পারেন। ফলো করলে এই রেজাল্ট মানে ক্লাসগুলো পেয়ে যাবেন খুব দ্রুত। আচ্ছা,
আর আজকে আর মানে কন্টিনিউ করতে পারছি না, কারণ আজকে আবার এরপরেই আমার আর একটা ব্যাচের ক্লাস আছে, তো প্রাইভেট ব্যাচের ক্লাস নিতে হবে। তো এই জন্য আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে। আর আপনারা যদি ব্যাংক জব, তারপর হচ্ছে বিসিএস প্রিলিমিনারি বা বিসিএস রিটার্ন অথবা মেন্টাল এবিলিটি অথবা সবগুলোতেই যদি কোর্স করতে আগ্রহী থাকেন, সেক্ষেত্রে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। খুবই কম টাকায় আপনাদেরকে আমি কোর্স করাচ্ছি, আপনারা জানেন। আচ্ছা, আমার পেজের নাম বলে দিতে বলছেন, বাংলায় আকবর স্যার, বাংলায় আকবর স্যার লিখলেই পেয়ে যাবেন। আর হচ্ছে যদি ইউটিউবে খুঁজেন অনলাইন স্টাডি রুম, এই দুটাতে আপনারা আমার সবগুলো ক্লাস পাবেন, প্রিভিয়াস যত ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আবার আপনাদের সাথে দেখা হবে সেই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।